দশম শ্রেণীর বিষয় ভূগোল নিয়ে একটা মক টেস্ট তৈরি করেছি, যেটা তোমাদের যে প্রথম ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হয় সেটার সাথে কিন্তু অনেকটা মিলে যাবে। সেই সিলেবাস ধরেই এই কোশ্চেনটা বানানো। তোমরা একবার দেখে নাও, সকলেই কিন্তু উপকৃত হবে। মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলে ধান, পুষ্কর, অবাধে আর সম্বর, এগুলো হচ্ছে অপশান। জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তটি হলো মন্থকূপ, প্রপাতকূপ, নিক পয়েন্ট, কোনোটি নয়। ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন, ল্যাম্বার্ট, আলিস, হুবার্ড। শিবালিক ও অবহিমালয়ের মধ্যে উপস্থিত উপত্যকা হলো ভাভর, খাদার, কারেওয়া, দোন। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো মালব, মেঘালয়, তেলেঙ্গানা, লাদাখ মালভূমি। বিভাগ খতে প্রশ্ন রাখা হয়েছে, যেটা শুদ্ধ আর অশুদ্ধ কাজ লেখা। সেটাতে হচ্ছে লোকটাক ভারতের বৃহত্তম পর্বত, এটা ঠিক না ভুল। ভারতের আরাবলি একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হতে থাকে। এরপরে আছে শূন্যস্থান পূরণ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। শূন্যস্থানে আরও রয়েছে ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। পরে হচ্ছে ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে ড্যাশ বলে। বাম দিক সাথে ডান দিক মেলানো রয়েছে। বাম দিকে রয়েছে পৃথিবীর দ্রুততম হিমবাহ, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ, পৃথিবীর শুষ্কতম মরুভূমি। আর ডান দিকে অপশানগুলো রয়েছে মারাজো, জ্যাকবস ভ্যান, আটাকামা। এরপরে যেগুলো রয়েছে যে প্রশ্নগুলো, একটি বা দুটি শব্দ উত্তর দাও। লোহেশ কথার অর্থ কী? রাজস্থানে চলমান বালিয়াড়িকে কী বলে? একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? এরপর যেগুলো রয়েছে কয়েকটি 2 মার্কের কোশ্চেন। খাদার ও ভাঙরের পার্থক্য লেখো। ইনসেলভার্স কাকে বলে? পর্যায়নের সংজ্ঞা দাও। হিমশৈল কাকে বলে? সামাজিক বনসৃজনের উদ্দেশ্য কী? 3 নম্বরের কোশ্চেন, কারেওয়াকি নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। বারখান, বালিয়াড়ি ও শিব বালিয়াড়ির পার্থক্য লেখো। বহুমুখী নদী পরিকল্পনা সম্পর্কে লেখো। পরের বিভাগ থেকে রয়েছে যেগুলো 5 মার্কের কোশ্চেন। হিমবাহের ক্ষয়কাজের ফলে ভূমিরূপগুলির চিত্রসহ আলোচনা করো, অথবা মরু অঞ্চলের প্রসারণের কারণ ও প্রতিরোধের উপায়গুলি লেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির পার্থক্য লেখো, অথবা ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব লেখো। কোশ্চেনটি তোমাদের কেমন লেগেছে আর তোমাদের